আজকে হচ্ছে ফুলকপি দিয়ে অন্যরকম একটা ভর্তা করে খেলাম আর এই ভর্তাটা এত মজার। আর আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে খেতে পারেন এই ভর্তাটা। আসসালামু আলাইকুম সবাইকে। এখানে যে এই ফুলকপির ভর্তাটা করার জন্য আমি কিছু ফুলকপি নিয়েছি আর এই যে 2টা টমেটো ফালি করে দিলাম। তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিলাম এটা সিদ্ধ করার জন্য। আর ফুলকপিটা কিন্তু প্রথমে আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর পরিষ্কার করে ধুয়ে তারপর কিন্তু সিদ্ধ করতে দিয়েছি। আর এগুলাকে এখন একটু ম্যাশ করে নিচ্ছি। আর বন্ধুরা, যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন, এগুলা সবগুলোই কিন্তু ম্যাশ করে নিতে হবে। আর এখন হচ্ছে টমেটোর যে উপরে খোসাটুক ফেলে দেব। তারপর হচ্ছে টমেটোগুলো কিন্তু একসাথে ম্যাশ করে নিচ্ছে। আর এগুলাকে এখন এই যে ম্যাশ করে নিচ্ছে। তারপর হচ্ছে কড়াইতে এখন সরিষার তেল দিলাম। আর এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপর হচ্ছে কিছুটা রসুন কুচি দিয়ে দেব। আর এগুলোই কিন্তু একটু বাদামি করে ভেজে নিতে হবে। আর আমরা কিন্তু অনেক রকম ফুলকপির ভর্তা করে খাই, তো যারা এখনও এই পর্যন্ত এইভাবে ফুলকপির ভর্তা করে খান নাই, তারা কিন্তু অবশ্যই এভাবে বানিয়ে খেতে পারেন। আর এগুলা কিন্তু তেলের মধ্যে একটু ভেজে নেব। তারপর হচ্ছে এখন হচ্ছে স্বাদ মতো লবণ দিলাম। আর এই যে এখন যেহেতু মটরশুঁটির সিজন, মটরশুঁটি দিয়ে দিলাম। আর মটরশুঁটিগুলো হাতের কাছে ছিল তার জন্য দিলাম, আর যদি না থাকে ঘরে তাহলে দিবেন না, এটা স্কিপ করবেন। আর এই যে কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর হচ্ছে আবারও কিন্তু অনবরত নাড়তে হবে। আর এখানে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না, এই পানিটা টেনে আসলে কিন্তু ভর্তাটা হয়ে যাবে। আর এই ভর্তার একটা মূল উপকরণ হচ্ছে, তো এটা কিন্তু আমি পরে দিব। আর ওই উপকরণটা দিলে আপনি ফুলকপির যে একটা গন্ধ থাকে সেটা লাগবে না, অনেক অনেক মজার হবে। তো এখানে দেখেন আমি শুকনো মরিচ আমি ভেজে এটা হাত দিয়ে গুঁড়ো করে নিলাম। আর মরিচগুলো কিন্তু আমি তেলে ভেজে নিয়েছিলাম। আর এই ভর্তার মেন উপকরণ হচ্ছে এখানে কিছু সাদা তেল, তারপর হচ্ছে কিছু কালো জিরা একটু হালকা তেলে নিয়েছিলাম। আর এগুলো একটু শিলপাটে আমি বেটে গুঁড়ো করে নিলাম। আর এটা দেওয়াতে ফুলকপির কিন্তু এই গন্ধটা লাগবে না, এটা বাদাম বাদাম একটা ফ্লেভার আসবে। আর যদি থাকে হাতের কাছে তাহলে দিবেন এটা। আর এটা দেওয়াতে অনেক অনেক মজার হয় এই ভর্তাটা। আর এটা যে পর্যন্ত আমি নাড়বো, এটা যখন এই যে প্যানের গায়ে গায়ে লেগে লেগে থাকবে তখনই কিন্তু এটা আমি নামিয়ে ফেলবো। তো এটা কিন্তু আরও কিছুক্ষণ আমি ভাজবো। তো হয়ে গেল কিন্তু ফুলকপির এই মজার ভর্তাটা। আর বন্ধুরা, আপনাদের কাছে এই ভর্তাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর এই মজার ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লেগেছে। আর এই ভর্তাটা একটু ঝাল ঝাল করে করেছিলাম, আপনারা যদি ঝাল কম খান তাহলে কিন্তু মরিচের পরিমাণটা একটু কমিয়ে দেবেন। আর এত মজার ছিল, তো মটরশুঁটি ছিল, ফুলকপি সব মিলিয়ে ভর্তাটা অসাধারণ লেগেছিল। আর ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।